রাতের বেলা এখানে চলাচল করা যায়। আগে অনেক রিস্ক ছিল। লাইটিং করার পর এখন সৌন্দর্যটা বেশ ফুটে উঠেছে, দেখতে আগের থেকে অনেক। সব মিলে অনেক ভালো লাগে, অনুভূতিটা একেবারে বলে বোঝানোর মতো না। সন্ধ্যার পর আগে এখানে কেউ আসতো না, কিন্তু এখন আসে। হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা জানব ইতিহাসের এক অসাধারণ সাক্ষী যশোর কালেক্টিভ ভবন সম্পর্কে। এর প্রতিটি কোণায় লুকিয়ে আছে কত অজানা গল্প। চলুন সেগুলো জেনে আসি। ব্রিটিশ আমলে নির্মিত এই ভবন শুধু যশোর নয়, সমগ্র খুলনা বিভাগের মধ্যে একটি ঐতিহ্যবাহী ভবন। বাংলাদেশের বিভিন্ন জেলা হতে যশোরে বেড়াতে আসা মানুষ এই ভবনটি দেখতে আসে। দড়াটানার মোড় হতে পশ্চিম দিকে তাকালেই বিশাল ভবনটি দেখা যায়। যশোর কালেক্টরেট ভবন 1786 সালে স্থাপিত হয়। ভবনটি যশোর শহরের ভৈরব নদীর তীরে অবস্থিত। শুরু থেকে ভবনটি জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়েছে। বর্তমানে বাংলাদেশ সরকার ভবনটি রাষ্ট্রীয় কাজে ব্যবহার করছে। সেই সাথে যশোর জেলার মানুষের বিনোদন কেন্দ্র হয়ে উঠেছে এই ভবনটি। এখন জেলা কর্তৃপক্ষ থেকে একটি পার্ক তৈরি করেছে, যা স্থায়ীভাবে যশোর কালেক্টরেট পার্ক নামে পরিচিত। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।